ক্ষমতার প্রতীক। কোন দেশের সৈন্যরা পৃথিবীর কোন কোন প্রান্তে অবস্থান করছে সেটাই বলে দেয় সেই দেশের প্রভাব কতটা বিস্তৃত। তো আজ আমরা জানবো বর্তমান পৃথিবীর শীর্ষ 10টি দেশ সম্পর্কে, যাদের রয়েছে সব থেকে বেশি সামরিক ঘাঁটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 10-এ রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর দশম সব থেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে ইউনাইটেড আরব আমিরাতের। আরব আমিরাত, যারা আকারে ছোট হলেও সামরিকভাবে খুবই সক্রিয়। আমিরাতের বিদেশে কয়েকটি ঘাঁটি রয়েছে, যেমন ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া এবং ইরিত্রিয়া অঞ্চলে। তারা সামরিক ঘাঁটির মাধ্যমে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা রক্ষা এবং বাণিজ্য পথ নিয়ন্ত্রণে রাখতে চায়। আর তাদের এই সামরিক উপস্থিতি প্রমাণ করে যে ছোট দেশ হয়েও তারা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এরপর নম্বর 9-এ রয়েছে ইতালি। পৃথিবীর নবম সব থেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে ইতালির। ইতালি, যারা ইউরোপের একটি শক্তিশালী ন্যাটো সদস্য দেশ। ইতালির বিদেশে প্রায় 9টির মতো ঘাঁটি রয়েছে, যার মধ্যে কসোভো, লেবানন এবং আফ্রিকায় কয়েকটি উল্লেখযোগ্য। এছাড়া ইতালি আমেরিকার সঙ্গে যৌথভাবে বহু ঘাঁটি পরিচালনা করে, যেমন সিগোনেলা ঘাঁটি, এভিয়ানো বিমান ঘাঁটি ইত্যাদি। এসব ঘাঁটির মাধ্যমে ইতালি ইউরোপীয় এবং ন্যাটো কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর নম্বর 8-এ রয়েছে ভারত। পৃথিবীর অষ্টম সব থেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে ভারতের। ভারত, যাদের সামরিক ঘাঁটির নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি বাড়ানোর জন্য ভারত বেশ কিছু ঘাঁটি পরিচালনা করছে, যেমন আন্দামান দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, ওমান, মরিশাস, সিসিলি এবং মাদাগাস্কারে। যদিও এগুলো সম্পূর্ণ বিদেশি ঘাঁটি নয়, তবে চুক্তির মাধ্যমে ভারত এসব স্থানে সামরিক সুবিধা ভোগ করে। ভারতের লক্ষ্য হলো ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে নিজের প্রভাব শক্ত করা। এছাড়া 2025 সালের পর ভারত আরও কিছু বিদেশি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যাতে চীনের কৌশলগত বিস্তারকে প্রতিরোধ করা যায়। এরপর নম্বর 7-এ রয়েছে তুরস্ক। পৃথিবীর সপ্তম সব থেকে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তুরস্কের। তুরস্ক, যাদের সামরিক প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের বিভিন্ন দেশে ঘাঁটি রয়েছে, যেমন কাতার, সোমালিয়া, উত্তর সাইপ্রাস, সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানে। বর্তমানে তাদের বিদেশি ঘাঁটির সংখ্যা প্রায় 12টির মতো। তুরস্কের লক্ষ্য হলো ইসলামী বিশ্বের নেতৃত্বে নিজের অবস্থান শক্ত করা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বৃদ্ধি করা। এসব ঘাঁটির মাধ্যমে তুরস্ক শুধু সামরিক ক্ষমতাই নয়, রাজনৈতিক এবং মানবিক উপস্থিতিও বাড়াচ্ছে, বিশেষ করে। তোর গোষ্ঠী কেন